পৃথিবীতে বহুত খারাপ পুরুষ মানুষ আছে, কিন্তু এই পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই। এই কথাটা আপনারাও শুনছেন, আমিও শুনছি। কিন্তু এই কথাটা কতটুকু বাস্তবায়ন, কতটুকু সত্য, এই কথাটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল এক নরপিশাচ বাবা। হ্যাঁ, এটাই সত্যি। 14 বছরের এক মেয়ে, এক বাচ্চা মেয়ে তার আপন বাবার যৌন লালসার বিশ্বাস। এই কথাটা আমি যখনই বলছি তখনই ঠিক ততবারই আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস তো হবার কথা না যে আপন বাবা, আপন মেয়ে, কিভাবে সম্ভব এগুলা? হ্যাঁ ভাই, সম্ভব। এটা সম্ভব। বর্তমান বাংলাদেশে এটা সম্ভব। বর্তমান শের জামানা এটা সম্ভব। বিশ্বাস না হলে এই যে দেখেন, মায়ের মৃত্যুর 3 দিন পর থেকেই একাধিকবার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছেন শিশুটির বাবা। ভয়, আতঙ্ক আর লোক লজ্জার কারণে বিষয়টি প্রকাশ করতে পারেননি ভুক্তভোগী, কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রেফতারের পর অকপটে তার স্বীকারও করেছেন তিনি। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। এইটাই তো কেমতের নমুনা। বাপে মেয়েরে দর্শন করতে পারে, এটা কি আর কেমতের নমুনার বাকি কি আছে বাবা? আর বুঝা লোক ছাড়া তো এইসব করা আসলে আমার কাছে মনে হয় না। আরো এইসব কাজ সবাই থেকে ধরলাম শোনা যায়। করে নোংরাতে পালায় রাখছে, নোংরা বুঝা ভাই করলাম। তার পরবর্তীতে শিকার গেছে ভাই, আর এটা ফোন করে লেছি আমরা ক্ষমা করে দিচ্ছি। 1 মাস আগে অসুস্থতা কারণে মারা গেছে মা রোজিনা। 3 ভাই বোন মিলে বাবার সাথে রামপুরার মহাজিপাড়ায় বউবাজারের এই বাসায় ভাড়া থাকতেন সাদিয়া। মাহারা ছোট ভাই বোনদেরকে আগের স্নেহে বড় করার দায়িত্ব নেন তিনি, কিন্তু বাবার লালসার শিকার হয়ে থমকে গেল তার জীবন। যাক যাক, শুনলেন তো, শুনলেন তো, এবার বিশ্বাস হলো। এই লোকটা পেশায় একজন রিক্সা চালক। সে ঢাকার একটা স্থানে থাকে। তার স্ত্রী মারা গেছে কয়েকদিন। স্ত্রী মারা যাওয়ার পরে এলাকার যে লোকজন আছে তারা একটা টাকা দিয়ে, একটা চাঁদা দিয়ে তার স্ত্রীর লাশটাকে বাড়ি পাঠিয়ে দিল। সে স্ত্রী মারা যাওয়ার 3 দিনের মাথায়, ঠিক 3 দিনের মাথায় তার নিজের আপন মেয়ে, 14 বছরের একটা বাচ্চা মেয়ে, আপন বাবার যৌন লালসার শিকার। কোথায় কোথায় আবেগ, কোথায় বিবেক? একমাত্র 2% পুরুষের কারণে এই দেশে আমরা পুরুষ জাতি আজকে কলঙ্কিত। আমরা পুরুষ জাতি আজকে কলঙ্কিত এই 2% পুরুষের কারণে। কোথায় বিচার দেবেন? কার দোষ দিবেন? আপন বাবার কাছে তার মেয়ে সেভ না। এখন সেই জামানা এসে গেছে, আমরা সেই যুগ আমরা দেখতে পাইতেছি। এটা তো শেষ জামানার একটা নমুনা। মেয়ে লজ্জায় কিছু বলতে পারে না সম্পর্কে তার বাবা। বাবা মানে জিনিসটা কি, এই নরপিশাচ কি তা জানে? কোনোদিন মূল্যায়ন করতে পারবে? এই মেয়েটার কাছে বাবা নামটাই তো একটা অভিশাপ। এই মেয়েটার জীবনে বাবা নামটাই এখন একটা অভিশাপ। তার জীবন থেমে যাওয়ার পিছনে এই বাবা নামটা। এখন তিনি বলতেই পারেন যে আমার কেন জন্ম হয়েছিল এই পৃথিবীতে, আর এমন বাবার ঘরেই বা কেন আমার জন্ম হয়েছিল। আক্ষেপ করে এই কথাটা সে বলতেই পারে। তো এই বিষয়টা যেভাবে জানাজানি হইল, ওই এলাকায় রাত্র 1-2টা বাজে সব ঘরের বাতি বন্ধ, সব ঘরের আলো বন্ধ, সবাই ঘুমাইতেছে। কিন্তু 1-2টা বাজে ওই ঘরের লাইট সবসময় জ্বালানো থাকতো। 1-2টা বাজে তখনই আশেপাশের মানুষজন একটা সন্দেহ ঢুকে বলল, কিরে
এই বাসায় এত রাত পর্যন্ত লাইট কেন জ্বলে? কি কি হচ্ছে এখানে? সেই মানুষের সন্দেহ থেকে তাদের যে টিনের যে ভাঙা বেড়াটা, এই ভাঙা বেড়া দিয়ে উঁকি মেরে দেখার একটু চেষ্টা জনগণের। দেখার পরে দেখলো এই অবস্থা, সেটা আর বলার প্রয়োজন হয় না। তারপরে আশেপাশের মানুষ ধরলো, মেয়েটাকে মেডিকেলে পাঠালো, আর এই নরপিশাচ বাবাকে পুলিশের হাতে তুলে দিল। যতদিন পর্যন্ত এই ধর্ষণের আইন, মৃত্যু, ফাঁসি কার্যকর না হবে, ততদিন পর্যন্ত এই দেশে এরকম চলতে থাকবে। আসিয়ার মৃত্যুর পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ধর্ষণের যে আইনটা সেটা সংশোধন করে হলেও দোষীদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে, সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হবে। এখন আমরা সামনের দিকে তাকিয়ে আছি, অপেক্ষায় আছি যে এই বিচারটা কিরকম হবে, কতটুকু হবে, আসলে ফাঁসি হবে কিনা, মৃত্যুদণ্ড হবে কিনা। আমরা এটা সবাই প্রত্যাশা করতেছি।